আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ইয়া হুযায়ফা, আমাকে সেই ফিতনা সম্পর্কে বলো যেটা কিনা সমুদ্রের পানির মতো উঠতে থাকবে এবং বড় বড় নেক বান্দাদেরকেও সেই পানিতে ডুবে মারবে। তো তখন হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিল, ইয়া আমিনুল মুমিনিন, আপনার ওই ফিতনাগুলোর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ ওই ফিতনা দরজা বন্ধ থাকবে। এটা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া হুযায়ফা, ওই সমস্ত ফিতনার দরজা খুলে যাবে নাকি ওই দরজা ভেঙে দেওয়া যাবে? তখন হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া আমিনুল মুমিনিন, ওই দরজা ভেঙে দেওয়া যাবে, আর ওই দরজা আপনি নিজেই। আর এটা সেই ইশারা ছিল যেটা পরে গিয়ে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। প্রিয় বন্ধুরা, এটি বুখারী শরীফের একটি হাদিস। এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজাকে খোলা এবং বন্ধ করার মধ্যে থেকে এটাই বুঝিয়েছেন যে ওই দরজা যদি খোলা হয় তাহলে সহজে লাগানো যাবে, কিন্তু যদি ভেঙে ফেলা হয় তাহলে সেটা দ্বিতীয়বার লাগানো যাবে না। পরে গিয়ে ঠিক এমনটাই হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ওই ফিতনার দরজা এমনভাবে ভেঙেছে যেটা কিনা আজ পর্যন্ত লাগানো যায়নি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ সময়কালে আল্লাহর কাছে এটি দোয়া করত যে, ইয়া আল্লাহ, আপনি 60 হিজরির পরে ছেলেদের হুকুমত আসার আগে আপনি আমাকে আপনার কাছে ডেকে নেবেন। ছেলেদের হুকুমত কথার মানে ইয়াজিদের হুকুমতের বোঝানো হয়েছে, আর ঠিক এমনটাই হলো। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল 59 হিজরিতেই হয়ে গেল, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোভাবেই জানতেন সেই হাদিসটি যেটা কিনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আর যেখানে জালিম ইয়াজিদকেই ইশারা করছিল, যেখানে বলা হয়েছিল পরে কি একজন জালিম শাসক আসবে যে কিনা আমার বাচ্চাদেরকে হত্যা করে ফেলবে, এবং আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ভীষণ কাঁদতে থাকে। এতক্ষণে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে এলো এবং আল্লাহর নবীর এমন অবস্থা দেখে ভীষণই কষ্ট পেল এবং বলতে থাকে, ইয়া আল্লাহর রাসূল, কি হয়েছে আপনার? হুসেনের কি কিছু হয়েছে? তখন আমাদের প্রিয় নবীজি বললেন, না, এক্ষুনি আমার কাছে এমন এক ফেরেশতা এসেছিল যাকে কিনা এখনও পর্যন্ত এই জমিনে পাঠানো হয়নি, এবং সে ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বাচ্চাটিকে আপনারই উম্মত শহীদ করে দেবে। এবং নবীজি বলেন, আমি দেখতে পাচ্ছি একটি কালো কুকুর যার বুকে একটা সাদা দাগ রয়েছে, আর সে আমার এই বাচ্চার রক্তকে চেটে চেটে খাচ্ছে। আর যেটা আল্লাহর রসুল সেমারের দিকে ইশারা করেছিল, যে কিনা কারবালার ময়দানে হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে কেটে ঘোড়ায় চড়ে ঘুরতে থাকে। সীমারের সাদা দাগের রোগ ছিল এবং তার গায়ের রং ছিল কালো। 60 হিজরির পরে ইয়াজিদ মুসলমানদের বাদশাহ হয়, যেখানে কিনা সে মুসলমানদের বাদশাহ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। ইসলামে হুকুমতের পদ্ধতিটিকে খিলাফতে রাখা হয়েছে। খিলাফত মানে হচ্ছে একটি বাদশার যখন ইন্তেকাল হবে তখন মুসলমানরা নিজে থেকে তাদের অন্য বাদশাকে বেছে নেবে, কিন্তু মুলুকিয়াতের মানে হচ্ছে একজন বাদশাহ যার ইন্তেকালের পর সে তার ছেলেকে আগামী বাদশাহ বানিয়ে দিয়ে যাবে, সে বাদশাহ হওয়ার যোগ্যতা রাখুক কিংবা না রাখুক, যেমনটা আজকাল সৌদি আরবে হচ্ছে। 60 হিজরির পর যখন মুয়াবিয়ার ইন্তেকাল হলো তখন ঠিক এমন ঘটনাই ঘটেছিল। মুয়াবিয়ার ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ বাদশাহ হয়ে যায়। তখন কিন্তু ইয়াজিদকে যে পছন্দ করতো না এমনটা কোনো কিছু ছিল না, বরং মুসলমানরা এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হুকুমতকে অস্বীকার করেছিল, কারণ ইয়াজিদের মধ্যে বাদশাহ হওয়ার কোনো গুণ ছিল না। এমনকি বিশেষ সাহাবী হজরতে আবদুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের দরবারে তার সাথে যখন কথা বলতে গিয়েছিল তখন সে মদিনায় ফিরে সবাইকে বলেছিল যে ইয়াজিদ একজন বিলাসবহুল বাদশাহ, সে রাতে মদ পান করে, মুসলমানদের টাকা পয়সাকে হারাম কাজে ব্যয় করে এবং নারীদের সাথে সময় কাটায়। যেখানে ইয়াজিদ এতটাই খারাপ ছিল, তো সেই কারণে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা কীভাবে মেনে নিত যে আমাদের বাদশাহ একজন গুনাহগার বাদশাহ হোক? হজরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো শখ ছিল না খলিফা হওয়ার, বরং তখনকার মানুষেরা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মজবুর করেছিল যাতে করে ইয়াজিদের বাদশাহীটা নিজের হাতে নিতে পারে এবং ইসলামের বাগডোর নিজের হাতে নিতে পারে। মানুষদের এত রিকোয়েস্টের পর যখন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফা শহরের দিকে বের হয় তখন ইয়াজিদের একটা বড় সৈন্যদল কারবালার ময়দানে জঘন্যভাবে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয় এবং সমস্ত নারীদেরকে হাতকড়ি বেঁধে নিজের জেলের মধ্যে বন্দী করে দেয়। ইয়াজিদ এই সমস্ত নারীদের সাথে খুবই খারাপ আচরণ করেছিল এবং তাদের সাথে কিছু করতে চাইছিল,
কিন্তু হযরত জাইনাবের বুকচেরা খুতবার দ্বারা ইয়াজিদের মহলকে নুড়িয়ে দিয়েছিল, আর যে কারণে ইয়াজিদ ভয়ে সমস্ত নারীদেরকে মুক্ত করে মদিনায় পাঠিয়ে দিয়েছিল। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনায় গেল তখন কারবালার সেই ঘটনার সম্পর্কে বলতে থাকলো এবং হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হওয়া জুলুমের কথা শোনালো। আর যেটা শুনে পুরো মদিনাবাসী ইয়াজিদের শত্রু হয়ে যায়। ইয়াজিদ হযরতে জাইনাবকে তো মদিনার থেকে বের করে দিয়েছিল, কিন্তু তার বুকচেরা আওয়াজকে বন্ধ করতে পারল না এবং সাল 60 হিজরিতে সমস্ত মদিনাবাসী ইয়াজিদের শত্রু হয়ে যায় এবং সকলে বলতে থাকে, আমরা ইয়াজিদকে বাদশাহ হিসাবে মানব না। এটা জানার পর ইয়াজিদ তার একটা বড় ফৌজকে বলল, যাও এবং মদিনাবাসীর ওপর হামলা করো। প্রথম 3 দিন ভালো করে বোঝাবে, যদি মেনে যায় তাহলে ঠিক আছে, আর যদি না মানে সবাইকে হত্যা করে দিও। শুধু একটাই কথা মাথায় রাখবে, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাইনুল আবেদিনকে কিছু করবে না। যদি সে কথা না শুনে তাহলে তাকে তার অবস্থাতেই ছেড়ে চলে আসবে। এটা পুরো 12,000 সৈন্যের ফৌজ ছিল। তারা যখন মদিনায় পৌঁছালো তখন বড় বড় সাহাবীদেরকে বাধ্য করলো ইয়াজিদকে তাদের বাদশা মানতে, কিন্তু সকলে সেটা মানল না। তো এরপরে ইয়াজিদের সৈন্যরা তাদের উপরে হামলা করতে থাকে এবং তাদের ঘরকে লুটতে শুরু করে দেয়। তাদের নারীদেরকেও বেপর্দা করে ময়দানে দাঁড় করিয়ে দিল এবং বড় বড় সাহাবাগারামদের গলা কেটে সেগুলোকে ঝুলিয়ে দিল। এই কাহিনীকে হাররা কাহিনী বলা হয়। তারিখের সমস্ত কিতাবে ইয়াজিদের এই জুলুমের কথা লেখা রয়েছে, এমনকি বুখারী, মুসলিম এমন বড় বড় হাদিসেও এই হাররার কষ্টের কাহিনী লেখা রয়েছে। এই যুদ্ধে ইয়াজিদ বড় বড় সাহাবীদেরকে ভীষণ কষ্টের সাথে হত্যা করে, এমনকি বলা হয়ে থাকে পুরো 10,000 মুসলমানকে শহীদ করা হয়েছিল। এই সব শহীদদের মধ্যে এমন কিছু সাহাবী ছিল যারা কিনা বদরের যুদ্ধে অংশ নিয়েছিল। জালিমরা ওই সমস্ত বয়স্ক সাহাবীদেরকেও খুবই নিষ্ঠুরভাবে শহীদ করে এবং তাদের গলা কেটে ঘোড়ায় চড়ে সেগুলোকে নিয়ে ঘুরতে থাকে। চারিদিকে এতটাই রক্ত ছিল যেখানে কিনা পা রাখারও জায়গা ছিল না। এমনকি মদিনায় 3 দিন নামাজ পড়াও বন্ধ ছিল। এত জুলুম করার পরে আল্লাহ তরফ থেকে ইয়াজিদের ওপর আযাব আসে, যার কারণে সে বিছানা থেকে উঠতেও পারেনি। তার পেটে যন্ত্রণা শুরু হলো এবং সে বিছানায় এমনভাবে তড়পাতে থাকলো যেমনভাবে কোনো মাছকে জল থেকে তুলে নিলে তড়পাতে থাকে। সারা রাত বিছানায় চিল্লাতে থাকতো। তার চিকিৎসার জন্য বড় বড় হাকিম, বড় বড় ডক্টরকেও ডাকা হয়েছিল, কিন্তু সবাই ব্যর্থ ছিল, কেননা আল্লাহর আযাব তার উপর এতটাই হয়েছিল যেটা থেকে বাঁচার কোনো উপায় ছিল না। তার পিয়াস পেলে সে পানি খেত, কিন্তু সেই পানি তার পেটের ভেতরে আগুনের মতো জ্বলতে থাকতো, আর যদি পানি না পান করত তাহলে সে পিপাসু অবস্থায় ছটকাতে থাকতো। আর ঠিক এভাবেই ইয়াজিদের শেষ পরিণতি ভীষণই ভয়ঙ্কর ছিল। তো বন্ধুরা, এই ছিল ইয়াজিদের মৃত্যুর রহস্য। আশা করি আপনাদের ভিডিওটি একটু হলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।